করবেন আর করছেন, এই জ্ঞানের ফলাফলটা আমরা কি পাচ্ছি? তো আল্লাহ হলেন আলিম, মহাজ্ঞানী, সর্বজ্ঞানী। এলেন দুই ধরনের, একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান বা মন্দ জ্ঞান। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব। তো ফেরেশতারা বলছেন যে আল্লাহ, মানুষ তো ঝগড়া বিবাদ রক্তপাত এগুলো করবে। তা আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত কিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন। প্রথম শিক্ষাদাতা কে? আল্লাহ। তো ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো তো। তো ফেরেশতারা কি বলেছিল? যে আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। তো ফেরেশতাদের উপর আল্লাহ যে মানব জাতিকে মানুষের শ্রেষ্ঠত্ব দান করলেন, আদমকে শিক্ষা দান করে আল্লাহ বললেন যে তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, কিন্তু করেনি কে? বলেন করেনি কে? ইবলিস। তো এইবার আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে সবগুলো নাম তিনি কি করলেন? পেশ করলেন, বর্ণনা করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি জান্নাতে বসবাস করো। তার পাঁজর থেকে তার সহধর্মিণী হাওয়াকে সৃষ্টি করলেন এবং আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা ওই গাছের নিকটবর্তী হবে না। এটা হলো আল্লাহ প্রদত্ত এলেম, যে এলেমটা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিয়েছেন, আদম সন্তানকে শিক্ষা দিয়েছেন। সূরা রহমান পড়েন না? সূরা আলাক পড়েন না? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। সূরা রহমান পড়েন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে কি জানেন? কথা বলার যোগ্যতা, লেখনির যোগ্যতা, ব্যবসা করার যোগ্যতা, শিক্ষকতা করার যোগ্যতা, সাংবাদিক করার যোগ্যতা, আপনার যে কোনো যোগ্যতায় প্রকাশভঙ্গি, এই শিক্ষাদান করেছেন কে? আল্লাহ। এটাও জ্ঞান, এটাও শিক্ষা। একটা হলো আল্লাহ প্রদত্ত ওহীর শিক্ষা, যেটা আল্লাহ আদমকে শিখিয়েছেন, যেটা আল্লাহ আদম সন্তানকে শিখিয়েছেন, মানুষকে শিখিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর ভুলে গেলাম সম্ভবত। আল্লাহ বলছেন যে আমরা আদম সন্তানকে সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং জলে এবং স্থলে তাদেরকে আরোহণের ব্যবস্থা করেছি। আপনি যে মোটরসাইকেলের উপর চলেন, 2 টাকা এই রোডের উপর জমিনে চলে, এটা কার হুকুমে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা। দেখেন মানুষের অবস্থা। আপনারা কি গাড়ি ঘোড়াতে চড়েন না? চড়েন না? কিন্তু এখানে যদি 100 জন লোক থাকেন, আমার মনে হয় যে 95 জন এই দেওয়া পারে না বা জানারও চেষ্টা করে না।
যে গাড়িতে আপনি উঠছেন, যে বাসে উঠছেন, যে প্রাইভেটে উঠছেন, যে মোটরসাইকেলে উঠছেন, এটা নিয়ন্ত্রণ করে কে? ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে। এই যে নদী আছে আপনাদের, নদীতে যখন নৌকায় চলেন, এই নৌকা নদীর উপর ভাসমান করেছেন কে? চিন্তা করেছেন কখনো? তা আল্লাহ যে দোয়াটা শিক্ষা দিলেন, যে এর মাধ্যমে যে জ্ঞানটা শিক্ষা দিলেন, এই জ্ঞানটা আপনি নিলেন না কেন? এমন দুই ধরনের, একটা হলো আল্লাহ প্রদত্ত ওহী, ওহীর জ্ঞান, আর একটা হলো শয়তান প্রদত্ত। মাথার মধ্যে গেঁথে নেন, একটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর একটা কার পক্ষ থেকে? দুটোই কিন্তু এলেন। আল্লাহ বললেন, আদম তুমি জান্নাতে বসবাস করো, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, গাছের নিকটবর্তী হও না। শয়তান এসে বলছে যে আদম তোকে তো আল্লাহ ওই গাছে যেতে নিষেধ করেছে, ওর ফলটা যদি তুই খাস তাহলে চিরস্থায়ী জান্নাতে বসবাস করবি, আল্লাহ এটা চাচ্ছে না। আদমকে বিভ্রান্ত করল। আদম শয়তানের জ্ঞানটা নিল, গিয়ে কি করলো? আল্লাহ যেটা নিষেধ করেছিল সেটাই করলো। সঙ্গে সঙ্গে কি হলো? স্বামী এবং স্ত্রীর কাপড় কি হয়ে গেল? খুলে গেল। তারা ওই গাছের লতা পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকে ফেললো। তো শয়তানের প্রথম এলেন আদম এবং হাওয়াকে দান করলো, এবং শয়তানের প্রথম কাজ আদম সন্তানকে উলঙ্গ করা। দুইটা জিনিস জানতে পারলাম এখান থেকে। প্রথম কাজ কি? আদম সন্তানকে কি করা? উলঙ্গ করা। আপনি দেখতে পান না আপনার বাড়িতে আপনার স্ত্রী দেবরের সামনে, ভাসুরের সামনে কি অবস্থায় যায়? আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, স্কুলে কিভাবে যাচ্ছে, কলেজে কিভাবে যাচ্ছে, আপনার ছেলের বউ, আপনার মেয়ে কিভাবে চলছে, এটা শয়তানের প্রথম কাজ ছিল। এমন শয়তান দিল যে তুমি যদি গাছের ফলটা খাও তাহলে চিরস্থায়ী হবে। বিভ্রান্ত হয়ে পড়ল। শয়তানের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইজনকে কি করলেন? বিতাড়িত করলেন। এই যে এলেন, আল্লাহ এলেনকে কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন। উপকারী এলেন আর অপকারী এলেন। একটা হলো উপকারী জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে আপনার উপকার হবে, দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। এটা হলো উপকারী এলেন, যেটা আল্লাহ কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন। আর এমন একটা জ্ঞান যার কোনো উপকার নেই, এরকম জ্ঞানের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বলেন তো, জ্ঞানী আর মূর্খ দুইটা কি সমান? আল্লাহ বলছেন এরা সমান নয়। তো এইরকম বহু উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, উপকারী জ্ঞানের উপমা দিয়েছেন। ঠিক অনুরূপ ভাবে অনুপকারী, যেটার উপকার নেই, এরকম এলেনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওই যে সুলাইমান আলাইহিস সালামের সময় জিনেরা জাদু শিক্ষা দিত, যেটা মানুষের কোনো উপকার করত না, বরঞ্চ কি করত? বলেন কি করত? জাদু মানুষের উপকার করে না ক্ষতি করে? আল্লাহ এলেনের কথাও বলেছেন যে সেটা মানুষের উপকার করে না, তাহলে উপকার যে জিনিসটা করলেন সেটা কি করে? ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইরকম ভাবে বহু জায়গায় উপকারী জ্ঞান আর অপকারী জ্ঞান উল্লেখ করেছেন। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে উপকারী এবং অনুপকারী দুইটা জ্ঞানের কথা উল্লেখ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা পানা চাইতেন। আমরা ফজরের পর একটা দোয়া পড়ি উপকারী জ্ঞানের জন্য। এই দোয়াটা কার মুখস্থ আছে বলতে পারবেন? বলেন, কোনো ভয় নেই, যার যার আছে সবাই বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। পরের অধ্যায়ে আমি যাচ্ছি না। আল্লাহ তুমি আমাকে ইলমান নাফিআন, উপকারী জ্ঞান দাও। আল্লাহ রাসূল দোয়া চাইতেন, আল্লাহর কাছে বলতেন প্রত্যেক দিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও।
যে জ্ঞান দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবে। আবার অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপকারী, যেটা কোনো উপকার নেই, একটা হলো অনুপকারী আর একটা হলো ক্ষতিকারী, দুইটাই সমান, দুইটাই কাছাকাছি। সেই ইলম থেকে আল্লাহ রাসূল নিজেকে পানা চাইতেন। আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ যে ইলমের কোনো উপকার নেই, অনুপকারী ইলম, অনুপকারী জ্ঞান, তুমি এখান থেকে আমাকে কি করো, হেফাজত করো। শুধু তাই নয়, আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন তার উম্মতকে যে সাল্লাল্লাহু ইলমান নাফিআ, তোমরা আল্লাহর কাছে উপকারী জ্ঞান অন্বেষণ করো, চাও। ওয়া তাওয়াদ্দু বিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফাউ, আর যে ইলমের কোনো উপকার নেই, তোমরা আল্লাহর কাছে এসে ইলম থেকে কি করো, পানাহ চাও, আশ্রয় চাও, কারণ ওই ইলম আপনাকে ক্ষতি করবেই। যেটা ওহীর বিপরীত, যেটা অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস, এই উৎস থেকে উদ্গত নয় এমন ইলম, এই ইলম আপনার ক্ষতি করবেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপকারী ইলম থেকে নিজেও পানা চাইতেন এবং তার উম্মতকে নির্দেশ দিয়েছেন যে তোমরা উপকারী জ্ঞান চাও আল্লাহর কাছে, ও তাওয়াদ্দাউ মিন ইলমিন লা ইয়ানফাউ, এবং যে ইলমের কোনো উপকার নেই সেই ইলম থেকে তোমরা পানা চাও। ইসলামী শরীয়তে জ্ঞান অর্জনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহীর প্রথম বাক্য সূরা আলাক 1 নম্বর আয়াত, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তা আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলছেন যে ইকরা মা উনজিলা ইলাইকা মিনাল কুরআন, কোরআন থেকে যা অবতীর্ণ হয়েছে, কোরআন থেকে যা নাজিল হয়েছে, কোরআনের যে বিষয়গুলো, কোরআনের যে আয়াতগুলো, কোরআনের যে সূরাগুলো, তোমরা এটা কি করো, পড়ো। আল্লাহ রাসূলকে বলছেন তুমি এটা পড়ো। যে নির্দেশ রাসূলের উপর, সেই নির্দেশ কি শুধু রাসূলের জন্য না আমাদের জন্য? তাহলে আল্লাহ পড়তে বললেন, কি পড়তে বললেন? কোরআন পড়তে বললেন, ওহী পড়তে বললেন। যে ওহী আল্লাহ করেছেন, যে ওহী আল্লাহ অবতরণ করেছেন, যে ওহী আল্লাহ নাজিল করেছেন, শুধু পড়তে বলেননি, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জ্ঞান অর্জন কি আমাদের জন্য কি করেছেন? ফরজ করে দিয়েছেন। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে এটা অবগত হও যে আল্লাহ ব্যতীত ইবাদতের হকদার কেউ নেই। কেউ আছে? ফাআলাম, তুমি আগে জানো, আল্লাহকে চেনো। কেননা যে মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর আসমা ওয়াস সিফাত। রুবুবিয়্যাত মানে কর্ম সম্পর্কে, আল্লাহর যে কর্ম, আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ এই গাছগাছালি লতা পাতা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এই সার্বিক বিষয় যদি আপনি চিন্তা করেন, আল্লাহর উলুহিয়্যাতকে নিয়ে যদি আপনি চিন্তা করেন যে তিনি ইবাদতের হকদার, তাকওয়া অবলম্বন করা, ভীতি, ভয়, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, অপরাধ করলে তিনি যে কঠিন আযাব দাতা, পাপ করলে তিনি যে শাস্তি দাতা, এই জিনিসগুলো নিয়ে যখন আমি আপনি চিন্তা করব, আল্লাহর আসমা ওয়াস সিফাত, আল্লাহ রহমান, আল্লাহ দয়াশীল, আর রহিম, আল্লাহ করুণাময়, আল্লাহ মালিক, কিয়ামতের দিন তিনি বিচারক, আল্লাহ রাজ্জাক, তিনি রিজিকদাতা, আল্লাহ কাহার, আল্লাহ আজিজ পরাক্রমশালী, আল্লাহ রাকিব, আল্লাহ আপনার প্রতি আমার প্রতি সার্বক্ষণিক এই যে আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করছেন কে? এই জিনিস নিয়ে যদি আপনি আমি চিন্তা করি, কোন মানুষ যদি চিন্তা করে, এই জ্ঞান অর্জন করে, তাহলে তার মন, তার দেহ লুটিয়ে পড়বে কার জন্য?
বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই এলেমকে আল্লাহ ফরজ করেছে। এই জন্য এই এলেমকে বলা হয় মৌলিক জ্ঞান, মৌলিক শিক্ষা। যে শিক্ষা আপনাকে আল্লাহ সম্পর্কে ধারণা দেবে, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর আসমা ওয়াস সিফাত। আপনার যখন কোনো অস্তিত্ব ছিল না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আজকে ফজরে ইমাম সাহেব পড়াইছে কিনা জানি না, জুমার দিনে আল্লাহ রাসূল সূরা দাহার, সূরা সাজদা পড়তেন। সূরা সাজদার মধ্যেও মানব সৃষ্টির যে রহস্য, আল্লাহ যে আপনাকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন, এবং দ্বিতীয় নাম্বার যে সূরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, আপনার অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ব আনয়ন করেছেন কে? এক ফোঁটা নুতফা বীর্য থেকে, এক ফোঁটা পানি, মায়ের বক্ষদেশ আর পিতার হলো পৃষ্ঠদেশ, এই উভয়ের মিলনের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নুতফা আল্লাহ কি করেন? প্রতিস্থাপন করেন, সেটাকে সংরক্ষণ করেন মায়ের রেহেমের মধ্যে। পৃথিবীর কোনো মানুষ জানে না মায়ের রেহেমের মধ্যে কি রয়েছে। 40 দিন যাবৎ ফেরেশতারা বলতে ইয়া রব নুতফা, ইয়া রব নুতফা। আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন মায়ের রেহেমের মধ্যে ওই বীর্যকে সংরক্ষণ করার জন্য। 40 দিন যখন অতিবাহিত হয়, আল্লাহ সেটা আলাকা, রক্তপিণ্ডে রূপান্তরিত করে। ফেরেশতা বলতেই থাকে ইয়া রব আলাকা, ইয়া রব আলাকা, প্রতিপালক, এটা আলাকা, রক্তপিণ্ড। 40 দিন অতিবাহিত হয়, 80 দিন, আল্লাহ সেটাকে মুসকা, মাংসপিণ্ডে রূপান্তরিত করে। আরো 40 দিন অতিবাহিত হয়, ফেরেশতা বলতেই থাকে ইয়া রব মুসকা, ইয়া রব মুসকা। 120 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন, নারী না পুরুষ, কতদিন বাঁচবে, জান্নাতি না জাহান্নামে, দুনিয়াতে খাবে কি, ব্যবসা করবে না চাকরি করবে না ভিক্ষা করবে না রিকশা চালাবে, তার রিজিকটা কি হবে, ইনকাম সোর্সটা কি হবে, কি খেয়ে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি জিনিস লিপিবদ্ধ করে তার জানটা, তার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন ফুঁকে দেন। সুবহানাল্লাহ। এটার নাম রব। আর রব্বু আল্লাযী ইউরাব্বি আবদাহু সুম্মা ইউদাব্বিরুহু। রব হলেন তিনি, যিনি মানুষকে সৃষ্টি করেন অতঃপর তাকে পরিচালিত করেন ফি আহসানি তাকবীর। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হননি, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বোঝার জন্য অন্তর দিয়েছেন। ফি আহসানি তাকবীর, এত সুন্দর দেহ সৃষ্টি করেছেন। খাওয়ার জন্য হাত দিয়েছেন, লেখার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী থেকে, সমস্ত জগৎ থেকে আপনাকে আলাদা করে আপনার বুঝ শক্তি দিয়ে, আপনার বিবেক শক্তি দিয়ে, আপনার চিন্তা শক্তি দিয়ে, আপনার সুরত দিয়ে, আপনার চেহারা দিয়ে, আপনার গঠনকে আল্লাহ আলাদা করে আপনাকে সমস্ত প্রাণী থেকে আল্লাহ সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন। গরুরও জীবন রয়েছে কিন্তু মানুষ গরু নয়, গাধারও জীবন রয়েছে কিন্তু মানুষ গাধা নয়, হাতিরও জীবন রয়েছে কিন্তু মানুষ হাতি নয়। এই যে লতা পাতা দেখছেন, এগুলোরও জীবন রয়েছে কিন্তু মানুষ লতা পাতা নয়। আপনার বুঝ শক্তি দিয়েছে, বিবেক দিয়েছে, মনুষ্যত্ব দিয়েছে, নীতি দিয়েছে, নৈতিকতা দিয়েছে, মূল্যবোধ দিয়েছে, আপনার মধ্যে নীতিবোধ দিয়েছে। এগুলো দিয়ে আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত পৃথিবীতে সৃষ্টি হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটার নাম মানুষ, এটার নাম রব। এই জন্য আল্লাহ রব। আপনি আগামীকাল কি খাবেন এটা কোনো পৃথিবীর মানুষ জানে না। জানে কে? বলেন জানে কে? আল্লাহ। এই যে কয়েকদিন যে সারা বাংলাদেশ বহু হতাহতের ঘটনা, বহু লাশ পড়ে গেল, বহু বিল্ডিং নষ্ট হলো, বহু সম্পদ নষ্ট হলো, বিনষ্ট হলো,
পৃথিবীর কোন মানুষ, বাংলাদেশের কোন মানুষ কি জানতো যে এগুলো ঘটবে? বলেন জানতো? কেউ জানতো না। জানতো কে? তো পৃথিবীর কোন মানুষ জানে না, জানে কে? আল্লাহ। এটা আমাদের ইনকাম। বিমা কাসাবাত আইদিন নাস জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। জমিনে, স্থলে এবং জলে এই যে বিশৃঙ্খলা, যে ফাসাদ যেটা হচ্ছে, এটা আমাদের ইনকাম, আমাদের হাতের কামাই। বলছিলাম যে এই প্রকৃত জ্ঞান, মৌলিক জ্ঞান যখন মানুষ অর্জন করবে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে ইলমকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তখন মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর উলুহিয়াতকে চিনবে। চুরি করতে যাবে, তার মনে ভয় জাগ্রত হবে যে চুরি করলে ধরবে কে? ডাকাতি করতে যাবে, তার মনে ভয় জাগ্রত হবে, যেটা অন্যায় করছে, অবিচার করতে গেলে তার অন্তরে ভয় জাগ্রত হবে, ধরবে কে? আল্লাহ। জিনা করতে গেলে তার অন্তর জাগ্রত হবে যে না, আমাকে ধরবে কে? আল্লাহ। টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটতারাজ, রাহাজানি, দুর্নীতি, সমস্ত অপরাধের জগতে যখন লিপ্ত হতে যাইবে, তখনই তার এই প্রবৃত্তি তাকে বাধা দেবে যে না, তোমার জন্য একজন রব রয়েছেন, মালিকুল মুলক, সমস্ত রাজাদের রাজা, আখিরাতের ময়দানে তিনি একমাত্র বিচারক, তার সামনে দণ্ডায়মান হতে হবে। এই ভয় যখন আপনার অন্তরে জাগ্রত হবে যে তাকে অবলম্বন করা, তখন ওই ব্যক্তি কোনো অপরাধ জড়িত হতে পারে না। জেনা করতে যাবেন, বাড়িতে ডিশ এন্টিনা রেখে অশ্লীল ভিডিও, নাটক, সিনেমা, ওই যে হাফ প্যান্ট পরা, হাফ গেঞ্জি পরা মেয়েদের নাটকগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, প্রকৃত ইলম থাকে, জ্ঞান থাকে, ওহীর আলো থাকে, আপনি যখন নেশা করতে যাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আপনি গুল খাচ্ছেন, আপনি ওই যে মিষ্টি কি জর্দা হাকিমপুরি যখন খাচ্ছেন, তখন আপনার মনে জাগ্রত হবে ভয় যে এর কারণে আল্লাহ আমাকে ধরবে। এই যে আল্লাহ ভীতি, এটা ইবাদত, এটাই উলুহিয়া। আপনার মধ্যে যখন এই উলুহিয়াতের জ্ঞান থাকবে, তখন আপনার দ্বারা কখনো ওই অপরাধ সংঘটিত হতে পারে না। এটাই প্রকৃত ইলম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমকে আমাদের জন্য ফরজ করেছেন। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে শিক্ষাগুলো চালু রয়েছে, এই শিক্ষাগুলো নিয়ে যদি চিন্তা করি, কতটুকু কোরআন এবং সুন্নাহ, ওহীর আলোয়, ওহীর জ্ঞানে এই ময়দানগুলো রয়েছে। আমরা যদি বাংলাদেশের শিক্ষা অবস্থা নিয়ে চিন্তা করি, মাদ্রাসা শিক্ষা, আধুনিক শিক্ষা, কোরআন থেকে কতটুকু এই শিক্ষাগুলো আহরিত। আমরা যদি মাদ্রাসার দিকে, স্কুলের দিকে যদি যাই, তাহলে পুরো সেক্টরটাই বস্তুবাদী চেতনায়, বস্তুবাদী শিক্ষা, যে শিক্ষায় দ্বীনের কোন অংশ নেই, যে শিক্ষায় আখিরাতের কোন অংশ নেই, যে শিক্ষায় তাওহীদের কোন অংশ নেই, যে শিক্ষায় সুন্নাহর কোন অপশন নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখানে মসজিদেই অবস্থান করছে। আমরা যারা এখান থেকেই আপনি যদি চিন্তা করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এখানে হয়তো 80% মানুষ এই আধুনিক বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত, অথবা এই শিক্ষা নিয়ে, এই চেতনা নিয়ে আমরা এই চেতনাকে লালন করছি, এই চেতনার সাথে সম্পৃক্ত রয়েছে, এই চেতনাকে বাস্তবায়ন করছি, অথবা এই চেতনার পেছনে শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি সবকিছু দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছি। দ্বিতীয়ত, মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা কয়েকটা ক্যাটাগরি রয়েছে: মক্তব, নুরানি, হেফজ, ইবতেদায়ী, এরপরে মাদ্রাসার যেটা আপনার দাখিল, আলিম, ফাজিল, কামিল। এরপরে যদি আমরা যাই কওমি সেক্টরে, তাহলে এই শিক্ষাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ওহী ভিত্তিক শিক্ষা, আর একটা হলো ফিকহি শিক্ষা। মাদ্রাসার গোটা সাহিত্যটাই এটা ওহীর আলোয় বা ওহী প্রদত্ত পূর্ণাঙ্গ জ্ঞান বা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এই শিক্ষাটা একদম বাজে অবস্থা।
কোন রকম যাচ্ছি ঘাড়ে বই নিয়ে, সার্টিফিকেট দাখিল কোন রকম পাস করে, আলেম কোন রকম পার করে, কামেল কোন রকম পার করে চলে আসছে, নামাজ নেই, কালাম নেই, মানে একদম বাজে একটা অবস্থা। আমি আমার কথা বলি, আমি ফাজিল পরীক্ষা দিয়েছি, ইউনিভার্সিটি থাকতে আমি ফাজিল পরীক্ষা দিয়েছি, আমি কামেলার ভর্তি হইনি। আমাকে বহু টিচার বলেছে, কেন হয়নি জানেন? দাখিল এই ফাজিল পরীক্ষা দিতে গিয়ে আমি যে দৃশ্যগুলো দেখেছি, মেয়েরা উন্নত নকল করে নিয়ে আসে, তাদের লজ্জাস্থানের মধ্যে নকলগুলো নিয়ে আসে, টিচাররা বই কেটে কেটে ছাত্রছাত্রী হাতে নকলগুলো তুলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি নিজ থেকে চিন্তা করেছি যে আমি এই লাইনে আর কামিল পরীক্ষা দেব না, আমি দেই ভর্তি হই। তাহলে দেখেন এই সেক্টরটার অবস্থা। আর একটা সেক্টর রয়েছে ফিকহি, যেগুলো কওমি মাদ্রাসা, ফিকা দিয়ে আপনার জীবনটাকে একদম টানা টানা বানায় ফেলছে। সরেবেকা, হেদায়া, মানে অফির যে মূল জ্ঞান, সেখানে অস্তিত্বই নেই। ফিকি বুঝ দিয়ে আমি এখানে তাকলিদের উপর একদিন আলোচনা করেছিলাম, জুমার খুতবা। তারা বহু মূলনীতি তৈরি করেছে, যে মূলনীতিগুলো তারা কোরআনের সাথে হাদিসের সাথে মানে বিপরীতমুখী। ধরেন তাদের একটা মূলনীতি হলো যে কিয়াসের সাথে বা তাদের ফিকি মূলনীতির সাথে যদি তাআরুদ হয়, কোরআন হোক আর হাদিস হোক, তাহলে কোরআনও বাতিল হয়ে যাবে, হাদিসও বাতিল হয়ে যাবে। এরকম বহু মূলনীতি রয়েছে যেগুলো এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। আর একটা সেক্টর হলো তাওহীদের শিক্ষা। এটা খুবই গুটি কয়েক, সালাফি প্রতিষ্ঠান ছাড়া আপনি এটা কোথাও পাবেন না, যেখানে কোরআন এবং হাদিসের মূল নির্যাস, প্রকৃত যে এলেম, তাওহীদের যে জ্ঞান, সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয়। যেখান থেকে প্রকৃত মানুষ, পরহেজগার মানুষ, তাকওয়াশীল মানুষ, যারা আল্লাহর ভয়ে ভীত, যারা আল্লাহর ইবাদতে ন্যস্ত, যারা আল্লাহর ইবাদত বাস্তবায়নের জন্য তাদের জীবন বাজি রেখে যারা জিহাদ করছে, লড়ছে, শ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, আর এই বাকি সেক্টরগুলো যেগুলো বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত, এখান থেকে আমরা প্রকৃত মৌলিক যে শিক্ষা, এটা পাওয়ার তো কোনো অপশনই নেই। এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দেখেন আমরা কোথায় কি করে বেড়াচ্ছি। বাংলাদেশে অধিকাংশ মানুষ তো শিক্ষিত, ঠিক না দেখি? আমরা এই মাসের মাসিক আল ইখলাসে সম্পাদকীয় কলাম লিখেছি, শিক্ষা জাতির মেরুদণ্ড নাকি পঙ্গুত্ব। কেন লিখেছি জানেন? গুণীজনরা বলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মানে কি বোঝেন? এই যে পিঠের যে ডাড়া, এটা হলো আমার মেরুদণ্ড। এটা যদি ভেঙে যায় তা আমি এভাবে মাজাটা সোজা করতে পারবো না। তো যখন একজন শিক্ষায় শিক্ষিত হবে, প্রকৃত শিক্ষায়, তার মধ্যে মনুষ্যত্ব থাকবে, তার মধ্যে বিবেক থাকবে, তার মধ্যে নীতিবোধ থাকবে, তার মধ্যে নৈতিকতা থাকবে। শিক্ষার অর্থ হলো আপনাকে আলোকিত করা, আপনার মনুষ্যত্ব জাগ্রত করা, আপনার নীতিবোধ তৈরি করা, আপনার নৈতিকতা জাগ্রত করা। এটা হলো শিক্ষার মূল উদ্দেশ্য। তো বাংলাদেশে আমরা যে শিক্ষায় শিক্ষিত, বিশেষ করে বস্তুবাদী যে শিক্ষা, এই শিক্ষার ফলাফলটা কি? এটা কি প্রকৃত শিক্ষা? শিক্ষা তো আজকে শুধু স্কুলে যাওয়া এবং আসা, সিলেবাসের মধ্যে সম্পৃক্ত হওয়া, মানে যে কয়টা বই রয়েছে, সার্টিফিকেট অর্জন, এসএসসি দেব, এইচএসসি দেব, ডিগ্রি পাস করব, অথবা অনার্স, স্নাতক, স্নাতকোত্তর, অথবা এরপরে পিএইচডি যদি আপনি করেন, এমফিল করেন। এটা করে কি করব? অনার্স শেষ হওয়ার সাথে সাথে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছেন তারা জানেন
যে যারা প্রথম বেঞ্চের ছাত্র তারা সবসময় ইউনিভার্সিটির ভালো ছাত্র, তারা দেখবেন যে ওই ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, আর পিছনে যারা তারাও ভালো ছাত্র কিন্তু তাদের হাতে দেখবেন যে ক্লাসের প্রতি মনোযোগ নেই, ওই যে MP3 MP4 নিয়ে বসে আছে। কারণ তার টার্গেটই হলো যে আমি কবে অনার্স শেষ করব, আমি PSC তে পরীক্ষা দেব, NTRC-র অধীনে পরীক্ষা দেব, একটা শিক্ষক হব অথবা BCS ক্যাডার হব। ফলাফল কি? এই বস্তুবাদী শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভোগবাদী, স্বার্থপর। গ্রাজুয়েশন কমপ্লিট করবো, একটা সার্টিফিকেট হাতে নিয়ে ভালো একটা চাকরি করব মনে করেন। আজকে এই শিক্ষিতরাই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন ডলার এদেশ থেকে অর্থ পাচার করে দিন আনে দিন খায় এই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের অর্থগুলোকে চুরি করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা অর্থ পাচার করে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এই শিক্ষিতরাই। ব্যাংক কারা করে? আপনার এলাকার রিক্সা চালক, আপনার এলাকার দিনমজুর, বাংলাদেশের কোন রিক্সা চালক যারা এই গ্রাজুয়েশন কমপ্লিট করে ব্যাংকের বড় বড় কর্মকর্তা হয়েছে, এরা ব্যাংকের রিজার্ভ গুলো, ব্যাংকের আপনার আমার তিলে তিলে ভরা টাকাগুলো, জমানো টাকাগুলো ব্যাংক লুট করে এরা উধাও। আজকে বাজারে গিয়ে অসহায় দরিদ্র মানুষরা দামের কথা, বাজারে মূল্য জিজ্ঞেস করে ফিরে আসে, ব্যাগের দিকে টাকা, পকেটের দিকে হাত দেয়। কেন জানেন? কারণ ওই জিনিসটা ক্রয় করার ক্ষমতা তার নেই। এই মজুদদারীরা, শিক্ষিত শয়তানরা, এই দুর্নীতিবাজরা আজকে নিত্য পণ্যের বাজারকে এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে জনসাধারণের, সাধারণ মানুষের দিন আনে দিন খায় এই মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের আয় রোজগার এবং তাদের যে দৈনিক যে খরচ, এটা তারা সামাল দিতে পারছে না। শিক্ষিত শয়তানদের কথা তো বাদই দিলাম, যারা শিক্ষা খাতে রয়েছে, এটা তো পাহাড় পরিমাণ দুর্নীতি। মন্ত্রণালয় থেকে শুরু করে একবারে স্কুল কলেজের নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি করে শিক্ষক কর্মচারী নিয়োগ, সার্টিফিকেট জালিয়াতি করে, মার্কশিট জালিয়াতি করে। এদেশের শত শত শিক্ষক রয়েছে যাদের কোনো সার্টিফিকেট নাই, তারা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের সাথে চুক্তি করে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট নিয়ে, মার্কশিট নিয়ে তারা এদেশের শিক্ষা খাতে রয়েছে, শিক্ষক হয়ে রয়েছে। গুগলে আজকেই সার্চ দেন, এটা আমাদের গবেষণার কথা বলছি। বাংলাদেশের সবচাইতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল PSC, যে ব্যাপারে কোনো মানুষের ধারণা ছিল না যে এরা দুর্নীতি করতে পারে। সর্বশেষ 17 জন কর্মকর্তা, ড্রাইভার সহ ধরা পড়ল যে বাংলাদেশের সর্বোচ্চ প্রথম শ্রেণীর কর্মকর্তা যে পরীক্ষায় উত্তীর্ণ করে MCQ, এরপরে লিখিত, এরপরে ভাইবার মাধ্যমে যারা এই পদগুলো দখল করেছে, আপনার জেলার SP, ASP, DC, ম্যাজিস্ট্রেট, জেলার প্রথম শ্রেণী যারা মূল প্রত্যেকটা অফিসের যারা কর্মকর্তা, এই কর্মকর্তাগুলো এই চুরি করে, চুরি বিদ্যা নিয়ে অনেকেই যারা এই আবেদনের চাচার কাছ থেকে বা এই ধরনের এই শিক্ষা খাতে যারা চোর রয়েছে, দুর্নীতিবাজ রয়েছে, এই শিক্ষা, এই শয়তান শিক্ষিতদের দুর্নীতির মাধ্যমে তারাও এই PSCর প্রশ্ন কিনে আজকে BCS ক্যাডার হয়ে দেশ পরিচালিত করছে। কোন শিক্ষায় শিক্ষিত তারা? একটা দেশের প্রধানমন্ত্রীর প্রেম যদি 400 কোটি টাকার মালিক হয়, এই দেশটার অবস্থা কোথায়? এটা স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন। পানি জাহাঙ্গীর নাম শুনেছেন? নাম শুনেননি মনে হয়, শুনেছেন? নাম হলো পানি জাহাঙ্গীর। প্রধানমন্ত্রী কার্যালয়ের পেয়ন বাড়িতে পানি নিয়ে যায়, এই জন্য নাম হলো পানি জাহাঙ্গীর। ও 400 কোটি টাকার মালিক। আবার এরা চুরি করে দেশ থেকে পালায়ও যায়। এই পালানোর সুযোগ করে দেয় কারা? তারাও শিক্ষিত। আপনি কোথায় রয়েছেন?
এই বস্তুবাদী শিক্ষার পরিণতি এটা ভয়াবহতা। নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, বন্দেগী নেই, আপনি তো আপনার ছেলেকেও সেই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত করছেন। জি, কথা বলার অনুমতি দেইনি। যখন কথা বলার অনুমতি দেবো তখন কথা বলবেন। জুমার দিনে মুসল্লির কথা বলার অনুমতি নেই। যখন আপনি পাশের জনকেও কিছু ইশারা করবেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে দুর্নীতিবাজ, চিন্তা করতে পারেন একটা ট্রেন যদি 400 কোটি টাকার মালিক হয়, ফলাফল কি? ফলাফল হলো 47 সাল থেকে আজ পর্যন্ত একদল আসছে চুষে চুষে খাচ্ছে, শাসক আসছে জুলুম করছে, নির্যাতন করছে, নিষ্পেষণ করছে সাধারণ জনতাকে। মানুষ তার পিঠটা দেয়ালে ঠেকে গেছে। শিক্ষা খাত, দলীয় স্বজনপ্রীতি, দলীয় প্রীতি তো আছে। আপনি একজন বিশেষ ক্যাডার হচ্ছেন, আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন, আপনার 14 গোষ্ঠী এই গোয়েন্দা পুলিশরা খোঁজ নিয়ে আপনি কোন দল করেন, কি করেন না করেন, তারপরে তো আপনার নিয়োগটা দেবে। তাহলে একটা শিক্ষিত ছেলে তার ব্যাকগ্রাউন্ড না জেনে সে তার মেধা টিকাতে পারছে না। স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি, এরপরে কোটা 56%। সেদিন পাবনাতে এক আলোচনায় বলছিলাম জুমার খুতবাতে যে 56% কোটা, ধরেন দলীয় কোটা আরো 40%, কত হলো? কি হিসাব জানেন না? ভয় নেই, যেটা বাস্তবতা আমি বলছি। 40% আরো দলীয় কোটা, কত হলো? আর বাকি পার্সেন্ট হলো আবেদনের কোটা, কত হলো? 100%। তাহলে মেধাবীরা কোথায়? আজকে মেধাবীরা মাঠে কেন নেমেছে? যদিও সরকার কোটা নামের এই জিনিসকে নির্মূল করার চেষ্টা করতেছে, তারা 93% একবারে মেধা দিয়েছে, এরপরে তারা সরকারের নির্বাহী পরিষদকে তাদের উপর ছেড়ে দিয়েছে। তারা ইচ্ছা করলে কম বেশি করতে পারবে। এখানেও শুভঙ্করের ফাঁকি। মেধাবীদের জায়গা কোথায়? যারা দিনরাত পরিশ্রম করে একটা চাকরির জন্য 5 বছর 6 বছর পড়াশোনা করে, এই যে আপনাদের এখানে আব্দুল্লাহ মারুফ খুতবা দিতেছে, ওর সাথে সেদিন কথা হচ্ছিল, বলছে আমার হলে সকালবেলা লাইন পড়ে যায় লাইব্রেরিতে ঢোকার জন্য। তো একটা ছেলে পড়তে পড়তে অসুস্থ হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, তো ওকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, বলছে যে আমার এই বইটা আমাকে দাও, একটু ওখানে গিয়ে পড়ব। চিন্তা করতে পারেন? তার মানে ওর মেধাটা, ওর বুদ্ধিটা, ওর চিন্তাটা কোথায়? যে আমাকে চাকরি পেতেই হবে, যুদ্ধ করতেই হবে। এর সাথে অরাজকতা, এই রাজনীতিতে দুর্বৃত্তায়ন, এটা তো রয়েছে। হলে হলে যে টর্চার সেল, আপনারা বিশ্ববিদ্যালয়ে তো পড়েননি, একটা ছেলেকে হলে শিখতে হলে কত কষ্ট করতে হয়, কত নির্যাতন সহ্য করতে হয়, কত রক্তাক্ত হতে হয়, ওই গ্যাস বিলের মান খেতে হয়, টর্চার সেলে তাকে শারীরিকভাবে নির্যাতিত হতে হয়, এরপরে তার জায়গা হয়। এই যে সব মিলে বৈষম্যের বিরুদ্ধে আজকে ছাত্ররা মাঠে নেমেছে, এটা তাদের যৌক্তিক দাবি। কিন্তু এই দাবি আমাদের সরকার মহোদয় সুন্দরভাবে করতে পারত, কিন্তু সেখানে কি করা হলো? এই নিরস্ত্র ছাত্রদের ওপর সশস্ত্র হামলা করা হলো, গুলি করে তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদেরকে জান্নাতের টুকরায়, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন। শুধু কি তারাই নিহত হলো? এই প্রশাসনের যারা রয়েছে তারাও তো তাদের চাকরি বাঁচানোর জন্য বাধ্য হলো, তারাও তো নিহত হলো। এই যে রক্তারক্তি, এই দেশের কত সম্পদ, হাজার হাজার কোটি কোটি টাকা, মেট্রো রেল, বিভিন্ন মন্ত্রণালয়, ফ্লাইওভার, বিভিন্ন থানা, পুলিশ বক্স, এরপরে আরো বেসরকারি সরকারি কত প্রতিষ্ঠান ধ্বংস হলো, নষ্ট হলো, কয়লা হয়ে গেল। এই ক্ষতিপূরণ, এই দায়ভার দেবে কে আর নেবে কে? এই জীবনগুলোর দায়ভার নেবে কে আর দেবে কে?
ফলাফল কি? এই শিক্ষার কারণে। এই শিক্ষা আপনাকে এই নীতি শিক্ষা দিয়েছে, কারণ এই শিক্ষার উদ্দেশ্য হলো ভোগবাদী। দুনিয়ায় খাও দাও ফুর্তি করো। ওই যে ছোটবেলায় সন্তানের কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে লেখাপড়ার পরে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তা ভালো গাড়িতে চড়তে হবে, ভালো গাড়িতে বাড়িতে থাকতে হবে, ওর মাথার মধ্যে তো এটা রয়েছে। আপনি যদি ছোটবেলায় সন্তানের কানে দেখেন যে শিক্ষিত হতে হবে আল্লাহকে ভয় করার জন্য, আখিরাতে জবাবদিহিতার জন্য, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য দাঁড়াতে হবে, এলেম অর্জন করতে হবে, ওই সন্তান কখনো দুর্নীতিবাজ হতে পারে না। ওই সন্তান কোনো চাঁদাবাজ লুটতরাজ এদেশের সম্পদকে বিনষ্ট করতে পারে না। যারা এই আন্দোলনে দুর্বৃত্ত করেছে, যারা ভাঙচুর করেছে, তারাও কি ভালো মানুষ? তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে, জানি না ছাত্ররা করেছে কিনা, কিন্তু এই যে দেশের সম্পদ নষ্ট বিনষ্ট, এটা আজকে থেকে নয়, 71 সাল থেকে শুরু হয়েছে, আজকে 24 সাল, আমরা তো মফিজ হয়ে গেছি। কবে আমাদের এই বিবেক জাগ্রত হবে? বাসে আসছিলাম, সিরাজগঞ্জের বাসে, তো আমার পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তো গাড়ি একটু পরপর দাঁড়াচ্ছে, তো বলছে বাসটা মফিজ হয়ে গেছে। তাই আমি বললাম মফিজ তো বাস হয়নি, আমরাও তো মফিজ হয়ে গেছি। কি আমরা কি মফিজ না? মফিজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী নেতৃত্ব, যে কওমে যে জাতির নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কখনো সফল কাম হতে পারবে না। পুরুষ এসেছে 2 বছর 3 বছরও টিকতে পারেনি, সেই যুগকে কেউ কেউ বাকশাল বলে। এরপর আরেকজন এসেছে সেনাপ্রধান, তাকেও টিকতে পারেনি, হত্যা করা হয়েছে, 2 জনকে হত্যা করা হয়েছে। এরপর পুরুষ এসেছে, তাকে স্বৈরশাসী চাচক ট্যাগ দেওয়া হয়েছে। এরপরে আমরা তো পুরুষ হয়েছি, কিন্তু মেয়েদের আঁচলের মধ্যে ঢুকে পড়েছি। একজন চলে গেছে, আরেকজন আসছে, আরেকজন চলে গেছে, আরেকজন আসছে। তা আমাদের বিবেকবোধ জাগ্রত হবে কবে? কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছেন? এজন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে যে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছি। আজকে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, এটা তো ওই যে লর্ড মেকেলের যে শিক্ষানীতি, তিনি 1839 সালে যে ভাষণটা দিয়েছিলেন, এই ভারতীয় উপমহাদেশে এমন একটা নীতি, এমন একটা সমাজ, এমন কিছু ব্যক্তি, এমন কিছু নীতি, শিক্ষানীতি আমরা রেখে যাব, এরা রক্তে মাংসে ইন্ডিয়ান হতে পারে, কিন্তু চেতনা সবকিছু, বুদ্ধিতে সবকিছুতে হবে কি ব্রিটিশ। ব্রিটিশরা শাসন করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। আমরা যাদেরকে রাজা বানিয়েছি, যারা রাজা হচ্ছে, যারা থাকছে, যারা আসছে, তারাও কি ব্রিটিশদের চাইতে কম না বেশি? বেশি, কোন অংশে কম নয়। আগের ট্রাম যারা সরকার ছিল, তারা তো দুর্নীতির শীর্ষ পর্যায়ে চলে গেছে। বর্তমান যারা আছে, তারা তো দেশকে শেষ করে দিচ্ছে। কোনটা ভালো? এজন্য এই শিক্ষা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আধুনিক শিক্ষা এবং আল্লাহ প্রদত্ত শিক্ষার মধ্যে মৌলিক 3টা পার্থক্য মনে রাখেন। 1, শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। আধুনিক শিক্ষার, বস্তুবাদী শিক্ষার কোনো লক্ষ্য নেই। খাও দাও ফুর্তি করো, চাকরি করো, দুর্নীতি করো, যা ইচ্ছা তাই করো। কিন্তু ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষার মৌলিক একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আখিরাত। তার মূল চেতনা হলো আখিরাতে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আমার আন উমরি ফিমা আবলাহু, এই বয়সটা কোন পথে ব্যয় করেছি, ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, এই যৌবনকে কোন পথে ব্যয় করেছে, ওয়ান মালি ফি মান আনফাকাহু, যে সম্পদটা উপার্জন করেছি, এই সম্পদটা কোথায় থেকে আসছে আর কোন পথে ব্যয় করেছে। আপনি বাড়ি করছেন, দেখেন তো, আপনি চিন্তা করেন যে বাড়িতে আপনি ছিলেন, আপনার বাবার বাড়ি, আপনার বাবা চলে গেছে, বাড়ি কি আছে না ধ্বংস হয়েছে? বলেন, আছে না ধ্বংস হয়েছে? আছে, সবার আছে। কথা হিসেব করে বলবেন। ওই বাড়ি ধ্বংস হয়েছে, আপনি বাড়ি করছেন, আপনি এক সময় ধ্বংস হবে, আপনার বাড়িটা এক সময় ধ্বংস হবে। যে কাপড়টা পরছেন, এই কাপড় কি চিরস্থায়ী? যে গাড়িতে চড়ছেন, এই গাড়ি কি চিরস্থায়ী? যে চাকরিটা করছেন, এই চাকরি কি চিরস্থায়ী? যে ব্যবসা করছেন, এই ব্যবসা কি চিরস্থায়ী? তাহলে সব কিছু ধ্বংস হবে। ইলাইহি তুরজাউন,
ফিরে যেতে হবে কার দিকে? রবের দিকে। এই চিন্তাটা আপনার মধ্যে রয়েছে? ওহীর শিক্ষার মূল উদ্দেশ্য হলো এটা, যে আখিরাতের জবাবদিহিতা, আখিরাত পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত এবং দুনিয়ার উদাহরণ দিচ্ছেন। একটা পাখি সমুদ্রের মধ্যে ফুটটা ভিজালো, এক ফোঁটা পানি উঠলো, অথবা একটা আঙ্গুল ভিজালেন, এক ফোঁটা পানি উঠলো। আল্লাহ রাসূল বলছেন এক ফোঁটা পানি হলো দুনিয়ার বয়স, আর এই সমুদ্রের পানি হলো আখিরাতের বয়স। তাহলে এই দুনিয়াতে সামান্য চাকরিতে, সামান্য ব্যবসা করে, সামান্য মেয়র হয়ে, সামান্য জেলা প্রশাসক হয়ে, এসপি হয়ে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি দুর্নীতিবাজ, আপনি চাঁদাবাজ, আপনি লুটতারাজ, আপনি সামান্যতা হয়েছেন, ক্ষমতা পেয়েছেন বলে এত সহজ এই দেহ একদিন থাকবে না। এই হাতের শক্তি একদিন ক্ষয় হবে, এই পায়ের শক্তি একদিন নষ্ট হবে, আপনি একদিন বিকলাঙ্গতে পরিণত হবেন, দুর্বল হয়ে পড়বেন। সেই দিন আপনার এই ক্ষমতা কোথায় যাবে? হিসাব তো দিতে হবে রবের কাছে। দিতে হবে না? হবে না? এটাই হলো ওহীর আলো, ওহীর জ্ঞানের মূল শিক্ষা। 2 নম্বর বিষয়, সেটি হলো শিক্ষার কন্টেন্টস এবং সিলেবাসের পার্থক্য। ইসলাম ওহীর জ্ঞানের শিক্ষাটা হলো সংগতিপূর্ণ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের কোন বিধানে বিকৃত রয়েছে? এটা হলো সার্বজনীন, সার্বজনীন শিক্ষা। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, দুর্নীতি করা যাবে না, রাহাজানি করা যাবে না, হত্যা করা যাবে না, রক্তপাত করা যাবে না। এগুলো ইসলামের শিক্ষা না অন্য কিছুর শিক্ষা? কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে, অবিচল থাকবে, এদিক ওদিক হবে না। যারা এদিক ওদিক করার চেষ্টা করবে, আল্লাহ একদল মানুষকে রেখে দিয়েছেন তাদেরকে সাইজ করার জন্য। তাদেরকে কি করার জন্য? এই যে বিদআত বিদআত বলি না আমরা, বিদআতটা কি? যেটা দিনের মধ্যে তৈরি হয় নেকির আশায়, সেটাই তো বিদআত। তো এই বিদআত চিহ্নিত করে কারা? যারা সুন্নাতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে পারদর্শী, শুধু আলেম, যোগ্য আলেম, দক্ষ আলেম। আল্লাহ এই জাতিকে রেখে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতের মধ্যে একজন জাতিকে আল্লাহ তৈরি করেছেন সর্বশ্রেষ্ঠ বলে, যারা ভালো আদেশ দেবে, অন্যায় বিরোধিতা করবে, অন্যায় নিষেধ করবে, অন্যায় কাজ পরিত্যাগ করবে। এরকম একটা দক্ষ মানুষদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অবিচল রাখবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বস্তুবাদী শিক্ষার কন্টেন্ট এবং সিলেবাস কি? সংগতিপূর্ণ নয়। আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী, আপনি যখন আসছেন সিলেবাসকে পরিবর্তন করে দিচ্ছেন। তখন জাতির জনক হচ্ছে শহীদ জিয়াউর রহমান, আর আমি ধর্ম নিরপেক্ষতাবাদ, আমি যখন ক্ষমতায় আসছি তখন আমি ইতিহাসকে চেঞ্জ করে দিচ্ছি। তখন জাতির জনক হচ্ছে শেখ মুজিবুর রহমান। ঠিক না ভাই? ঠিক। এটা আমার কথা বলছি না, দেশের অবস্থার কথা বলছি। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষানীতি আপনাকে শিক্ষা দিয়ে কখনো ট্রান্সজেন্ডার তৈরি করা হচ্ছে, আপনাকে কখনো সমকামী তৈরি করা হচ্ছে, আপনাকে কখনো জাতীয়তাবাদী রূপে তৈরি করা হচ্ছে, আপনাকে কখনো ধর্ম নিরপেক্ষতা রূপে তৈরি করা হচ্ছে। এটা এই শিক্ষার অবস্থা। কিন্তু ইসলাম আপনাকে সর্বদা, সার্বক্ষণিক কিয়ামত পর্যন্ত আল্লাহর একত্বে বিশ্বাসী একজন মুওয়াহহিদ, একজন তাওহীদপন্থী মানুষ হিসেবে রূপান্তরিত করে, আলহামদুলিল্লাহ। এরপরে 3য় নম্বর পার্থক্য, সেটি হলো যে শিক্ষাক্রম প্রণয়ন এবং বাস্তবায়নকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মানগত পার্থক্য নির্ণয়। ইসলামের মৌলিক শিক্ষাদানকারী শিক্ষক হলেন কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল নিজে বলেছেন, যার চরিত্রকে আল্লাহ বলছেন কানা খুলুকুহুল কোরআন, কোরআনই তার চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। তিনি তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, হাতে কলমে, বক্তৃতার মাধ্যমে, উপদেশ দিয়ে, নসিহা করে। আর আমাদের যারা শিক্ষক, কেউ ধর্ষক আছে না? নাই। ছাত্রীদেরকে ধর্ষণ করে, শিক্ষিকাকে ধর্ষণ করে, ছাত্রীদেরকে যৌন হয়রানি করে, কেউ চোর, কেউ দুর্নীতিবাজ। আমি সবার কথা বলছি না,
আমি সবার কথা বলছি না, আবার সবাই মনে করেন না যে বাংলাদেশের সব শিক্ষকই এরকম। ইল্লা মাশাআল্লাহ, এর মধ্যে ভালো শিক্ষক রয়েছে। গতকাল নিউজ দেখছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার তার শিক্ষকতা পদ থেকে তিনি অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। কারণটা হলো এই দলীয় কন্দল, শিক্ষার্থীদের নির্যাতনে শিক্ষকদের নীরবতা, এটা তিনি সহ্য করতে পারেননি যে আমার ছাত্রকে মারবে, শিক্ষকরা নীরব থাকবে, দলীয় কন্দলে পড়ে দলাদলিতে লিপ্ত হয়ে এই পরিণতি তৈরি হবে। এই দুঃখে কষ্টে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভিসিকে একটা পত্র দিয়েছেন যে আমি এই চাকরি আর করব। শিক্ষক আছে না? না, এখনো আছে। পরহেজগার শিক্ষক এখনো রয়েছে, নীতিবোধ নৈতিকতা সম্পূর্ণ শিক্ষক এখনো রয়েছে। কিন্তু আমরা তো মানুষ, আমরা ভুল করে, ভুল করতে পারি। কিন্তু শিক্ষক যদি আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে আমাদের জীবন সার্থক না ব্যর্থ? তিনি আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন? খেতে হবে কিভাবে? তুমি ডান দিক থেকে খাও, নিচের দিক থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ পড়ো, খাওয়ার শেষে তুমি দোয়া করো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। শুধু এই বাক্যটা বললেন, খেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনার যত গুনাহ খাতা রয়েছে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। বড়দেরকে সালাম দিতে হয়, তোমরা বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আমরা কি করছি? আজকে শিক্ষক ছাত্রদের হাতে মার খাবে কেন? কোন শিক্ষা দিলেন আপনি যে আপনার ছাত্র আপনাকে ধরে পিটায়? আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনে শিক্ষক ধাওয়া পেয়েছেন, শেষ পর্যন্ত তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। কেন? কারণ আপনি আমি আদর্শ শিক্ষক হতে পারিনি। ইসলাম আপনাকে ওই শিক্ষাই দেয়, আপনাকে আদর্শ শিক্ষক হওয়ার শিক্ষা দেয়, যে শিক্ষা গ্রহণ করলে আপনি যেমন নীতিবান হবেন, আদর্শবান হবেন, ঠিক আপনার ছাত্র এরকম নীতিবান, নৈতিকতা সম্পূর্ণ, নীতিবোধ তার মধ্যে জাগ্রত হবে, তৈরি হবে ও আদর্শ ছাত্র হিসেবে গঠিত হবে। কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে কি, ইউনিভার্সিটিতে পা দেওয়া, কলেজে পা দেওয়া মানে কোন রাজনৈতিক ছত্র ছায় আমাকে ঢুকতেই হবে। চর্চা, রাহাজানি, চাঁদাবাজি, লুটতারাজ, হল দখল, এগুলো নিয়ে তার ব্যস্ততা, এগুলো নিয়ে তার ছাত্রত্ব জীবন আমাদের দেশে হয় না, হয় না। এটা বস্তুবাদী শিক্ষার ফলাফল। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যে শিক্ষা আপনাকে নৈতিক শিক্ষা দেবে, যে শিক্ষা আপনাকে দুনিয়াতেও বাঁচাবে, আখিরাতেও রক্ষা করবে, যে শিক্ষা আপনাকে পরহেজগার তৈরি করবে, যে শিক্ষা আপনাকে তাকওয়াশীল তৈরি করবে, সেই শিক্ষা অর্জন করুন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে শিক্ষাকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহকে চিনুন, আল্লাহকে জানুন, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর আসমা ও সিফাত, এগুলো জেনে বুঝে নিজেকে মুত্তাকি পরহেজগার তৈরি করুন। যদি করতে পারি তাহলে আখিরাতে আমাদের বাঁচার পথ রয়েছে, আর যদি করতে না পারি তাহলে আখিরাতে আমাদের কি, আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত এলেন, যে দিন আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন, কোরআনের শিক্ষা, সেই সুন্নাহর শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে আমরা সার্বিক জীবনে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে পালন করতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। যারা নিহত হয়েছে, আল্লাহ তুমি তাদের, সেটা ছাত্র হোক, প্রশাসনিক কোন লোক হোক, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি সারা দেশে, সরকারি বেসরকারি যে খাতগুলো, যে বিল্ডিং গুলো, যে মন্ত্রণালয়গুলো, এটা তো আমাদেরই সম্পদ। আল্লাহ তুমি এদেশের পরিবেশকে সুন্দর করে দাও। আল্লাহ তুমি এদেশের শাসক গোষ্ঠী যারা আছে বা ভবিষ্যতে যারা আসবে, আদেল ন্যায়পরায়ণ শাসক হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আমরা চাই ন্যায়পরায়ণ শাসক, যাদের মধ্যে নীতিবোধ থাকবে। আমরা তো এদেশের শান্তি, আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, 3 বেলা পেটটা ঠান্ডা হবে, স্বাভাবিকভাবে জীবন চলবে, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবো। আল্লাহ তুমি এরকম পরিবেশ তৈরি করে দাও। যারা জানেন
যারা অত্যাচারকারী, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো, তাদেরকে হেদায়েত দাও। যদি হেদায়েত ভাগ্যে না জোটে, আল্লাহ তুমি তাদেরকে এই দুনিয়াতে শাস্তি দিয়ে আমাদেরকে দেখিয়ে দাও যে এরা জালেম। কারণ আল্লাহ জালেমকে ছেড়ে দেন, ছাড় দেন না। পৃথিবীতে বহু ক্ষমতাধর জাতি এসেছিল, আদ, সামুদ, নমরুদ, ফেরাউন, ইউনুস, জুনাইস এবং সর্বশেষ ফেরাউনের যুগের উম্মতের আবু জেহেল। আল্লাহ সবাইকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। নবী রাসূলগণ তাদেরকে এলেমের দাওয়াত দিয়েছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রকৃত এলেম, আল্লাহকে জানার এলেম, আল্লাহকে ইবাদত করার এলেম, আল্লাহকে ভয় করার এলেম। কিন্তু যারা গ্রহণ করেছে করেছে, আর যারা করেনি বারবার সতর্ক করা হয়েছে, আল্লাহ তাদেরকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। আমরাও সেই দোয়া করব যে আমাদের মধ্যে যারা জালেম রয়েছে, ব্যক্তি কিন্তু জালেম, জালেম তিন ধরনের। একটা হলো আমি ইবাদত বন্দেগী করি না, আমিও জালেম। আমি কি সালাত পড়ি না, আমি জালেম। সিয়াম করি না, আমি জালেম। দুর্নীতি করি, আমি জালেম। রাহাজানি করি, আমি জালেম। এটাও কিন্তু একটা জালেম। আর একটা জালেম হলো আপনি অন্যের উপর করছেন। ভাই শক্তিশালী, আমি দুর্বল, আমাকে একটা চট দিয়ে দিল বিনা কারণে, বিনা অপরাধে। উনি দুর্বল মানুষ, আমি ওনার জমিটা দখল করে দিলাম, রাস্তাটা বন্ধ করে দিলাম। উনি যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই জুলুম থেকে বিরত থাকেন যদি বাঁচতে চান। রাসূল বলছেন, মান কানা লাহু, কারো যদি কোনো ভাইয়ের প্রতি কোন প্রকার জুলুম থাকে, মালি, সম্পদের, আর এর যে সম্মানের ব্যাপারে সম্মানহানি করেছেন, মাল নিয়ে নিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, দুনিয়াতে দিনার দিরহাম থাকার সাথে সাথে মিটিয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। কারণ কিয়ামতের দিন তুমি যখন জালেম হয়ে আসবে, ওই মাজলুম ব্যক্তিকে তোমার নেকিগুলো দিয়ে দিতে হবে। নেকি দিয়েও যখন মাজলুমের পূরণ হবে না, মাজলুমের পাপগুলো জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। নিতে পারবো আমরা? তৃতীয় নাম্বার জালেম হলো যারা আল্লাহর সাথে শিরক করে। এই তিন প্রকার জালেম, আল্লাহ তুমি এই জালেমদেরকে বোঝার তৌফিক দান করো। যদি না বোঝে তাহলে তোমার যা করেন আল্লাহ তুমি সেটাই করো। আমরা এদেশে শান্তি চাই, আমরা এদেশে সম্প্রীতি চাই। আমরা ভাই, একে অপরের ভাই, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবো, চলবো, খাবো, দাবো। কেন রাহাজানি? কেন এই ক্ষমতার জন্য আজকে আমরা এই রক্তারক্তি, এই বিশৃঙ্খলা পরিবেশ আমরা কেন তৈরি করবো? হিসাব তো আল্লাহর কাছে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।